আমরা কারো দাসী নয়, কারো বাদী নয়, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করি। কিন্তু কিছু জালিম, কিছু কুলাঙ্গার, কিছু পাঁচটা গোলাম আছে, শেখ হাসিনার মন রক্ষা করার জন্য হাজার হাজার জুলুম নির্যাতন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের জুলুম বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, টুপি মাথায় দিয়ে থাকে কিন্তু শুধুমাত্র নেতা নেত্রীদের খুশি করার জন্য হাজার হাজার জালেমদেরকে সাপোর্ট করে। আছে না নাই? ও মুসলমান, শুধু টুপি মাথায় দিলেই খাঁটি ইমানদার হওয়া যায় না, শুধু জুব্বা গায়ে দিলেই খাঁটি ইমানদার হওয়া যায় না। আপনি যদি কোন জালিমকে সাপোর্ট করেন, কোন জিনাখোর, কোন মদখোর, কোন জুয়াখোর, কোন ইসলাম বিদ্বেষী শাসককে আপনি সাপোর্ট করেন, যদি ভোট দেন, তাহলে আপনি সমান গুনাহগার হবেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা মুনাফিকুনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আল্লাহ আমাদেরকেই ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা শুনে রেখো, লা তুলহিকুম, তোমাদেরকে দুনিয়ার মায়া দেওয়া হবে, আমওয়ালুকুম, দুনিয়ায় তোমাদের সম্পদ দেওয়া হবে, ওয়ালা আওলাদুকুম, তোমাদের দুনিয়ায় তোমাদেরকে সন্তান সন্ততি দেওয়া হবে। আর এই তিনটা জিনিস পেয়ে তোমরা আমি আল্লাহ তাআলাকে, জিকিরকে ভুলে যেও না। আন যিকরিল্লাহ। কার কথা? আল্লাহ বলছে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার সম্পদ পেয়ে, দুনিয়ার সন্তান সন্ততি পেয়ে তোমরা আমি আল্লাহ তাআলার জিকির ভুলে যেও না, আমার ইবাদত ভুলে যেও না। ও মাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা তোমরা আমি আল্লাহ তাআলার জিকির ভুলে যাবে, তারাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা 16 বছর এই দুনিয়াটা শাসন করলো, বাংলাদেশটা শাসন করলো, তারা 1 নম্বরে সন্তান সন্ততির মায়ায় পড়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? 2 নম্বরে তারা সম্পদের মায়ায় পড়ে গিয়েছিল, ক্ষমতার মায়ায় পড়ে গিয়েছিল। 3 নম্বরে তারা দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছিল। এই মায়াগুলোই পড়ে এমনভাবে আল্লাহকে ভুলে গিয়েছে, তারা সারি চিন্তা করেছে কিভাবে টিকে থাকা যায়। কথা বলেন ঠিক না ঠিক? টিকে থেকেছে 16 বছর, টিকে থাকার পরেও তারা, দরকার নাই পরে, 16 বছর টিকে থেকেছে। টিকে থাকার পরে একটা সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সিদ্ধান্ত এসে গেল, আর হাজারো চেষ্টা করেও কিন্তু টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর টিকে থাকতে পারে নাই। জুলুমের অবসান ঘটেছে, কিন্তু তারা জুলুম করে করে এই দুনিয়ার মায়ায় পড়ে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বেগম পায়রা তৈরি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? নিজের নামের অ্যাকাউন্টগুলো যখন ব্লক হয়ে গেছে, বেশি টাকা হয়ে গিয়েছে, তখন বোর নামে রেখেছে, সন্তান সন্ততি আত্মীয় স্বজনের নামে রেখেছে, এমনকি শালীর নামে রেখেছে। আছে না নাই? এরপরে আস্তে আস্তে এই টাকা পয়সা পেয়ে এই নেতাদের আত্মীয় স্বজন সবাই বিদেশে চলে গেছে। কিন্তু যখনই নিজেরা পার হতে গিয়েছে নৌকা নিয়ে, দাড়ি চেষেও রক্ষা পাই নাই, জেলখানায় ঢুকতে হয়েছে। আছে না নাই? শেষ পর্যন্ত এরকম জোরে জোরে আওয়াজ দেবেন। তারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আওয়াজ কমে গেলেই বুঝবো যে আপনারা আমার আলোচনা পছন্দ করছেন না, আমার শেষ করতে হবে। আর এদিক ওদিকে যারা আছেন সবাইকে অনুরোধ করব মাহফিলে এসে বসার জন্য। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد মারলি কারিগায় না মারলি উম্মতেরি মারলি নবীর কলিজায় আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ আর কত চাও শহীদ খোদা আর কত চাও শহীদ খোদা আর কত কান্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আর কত চাও শহীদ খোদা আর কত চাও শহীদ খোদা আর কত কান্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয় যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয় জালিম শাহের বুলেট তাদের জীবন করল ক্ষয় দয়াময় হো আর কত কাল দেব আমরা এমনি জীবন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আল্লামা সাঈদী শুধু চেয়েছিল আল কোরআনের জয় কথা বলেন ঠিক না ঠিক আল্লামা সাঈদী শুধু চেয়েছিল আল কোরআনের জয় জালিম শেখ হাসিনা কারাগারে তার জীবন করলো ক্ষয় কথা বলে ঠিক না ঠিক আল্লামা সাঈদী শুধু চেয়েছিল আল কোরআনের জয় জালিম শাসক শেখ হাসিনা জীবন করলো ক্ষয় দয়াময় হো আর কত কাল দেব আমরা এমনি জীবন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আর কত চাও শহীদ খোদা আর কত চাও শহীদ খোদা আর কত কান্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন এই এলাকার নাম কি টাকিমারা আপনারা এখন মুক্ত নাকি বলেন আমার দিকে তাকান অন্যদিকে কেউ লক্ষ্য করবেন না আপনারা এখন মুক্ত স্বাধীন আমরা সবাই স্বাধীন কথা বলেন ঠিক না ঠিক দিনে দুপুরে গাড়ি নিয়ে পলানো লাগছে কথা বলেন খালি আমি একাই পলাই নাই এই এলাকার অনেক লোকও আমার সাথে দীর্ঘদিন পলায়ে থাকছে কথা বলেন ঠিক না ঠিক এই জুলুমের অবসান ঘটিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা 5 আগস্টের মাধ্যমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই সকলে জবান ছেড়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ
আবারও অনেক জালিম মাথা চারা দেওয়ার চেষ্টা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে আরেকটি জালিম যদি পয়দা হয়, আরো হাজার হাজার বার 5 আগস্ট হবে, তারপরেও বাংলার জমিনে আর কোন জালিমের স্থান দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাশি আছেন কে কে? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো। আর কোন জালিমের স্থান দেবেন আপনারা? তাহলে আপনারা আমরা অনেকেই ভয় পেয়ে যাই এ সমস্ত জালিমদের দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইমানদার যারা, পরীক্ষা তাদের আসবেই। কথা বলেন ঠিক না বেঠিক? পরীক্ষা তাদের আসবেই, পরীক্ষার বিকল্প নাই। আল্লাহ তাআলা যুগে যুগে পরীক্ষা নেন কাদেরকে? ইমানদারদেরকে। আজকের আলোচনার বিষয় হলো ইমানি পরীক্ষা। কি? ইমানি পরীক্ষা। ইমানদার বলে যারা দাবি করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের পরীক্ষা আসবেই। আমি এই প্রসঙ্গেই সূরা বাকারার থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, 155 নং আয়াত। এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমানদার বলে যারা দাবি করবে তাদের কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। এরকমই একটা পরীক্ষা 2021 সালে টাকিমারায় ঘটেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই বলেছিল, হুজুর আপনি যদি এই রাস্তা দিয়ে না যেতেন এই হতো না, সেই হতো না। আছে না নাই? আমার নবীজি যার কাছে ওহী আসতো তার উপরেও কিন্তু পরীক্ষা হয়েছে। আমি আপনি তো সাধারণ মারুফ-বিল্লাহ, আমার আপনার উপরেও এরকম ইমানি পরীক্ষা যুগে যুগে আসবেই। আর এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই প্রকৃত ইমানদার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেকেই ভাবতে পারি যে 5 আগস্ট হয়েছে, স্বৈরাচারী শাসক এবং তার দালালেরা 5 আগস্টের এই ছাত্র আন্দোলনের মাধ্যমে পালায়ে গেছে। আর মনে হয় বাংলার জমিনে কোনো জালেম আসবে না, আর মনে হয় কোনো জুলুম হবে না। এই চিন্তা নিয়ে যদি কোনো ইমানদার হাত পা গুটিয়ে বসে রাখে, আবার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে প্রকৃত ইমানদার যারা, আবারও তাদের উপরে পরীক্ষা আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ইমানদারেরা কখনো পরীক্ষার ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আর আমি অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, কিছু ক্ষুধা এবং জান ও মাল, ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, অচিরেই তাদেরকে এই পরীক্ষা দিতে হবে। কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত সূরাতুত তাওবা 24 নং আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ইলা আখিরি আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের যে সম্পদ দিয়েছি সেই সম্পদ তোমরা যা অর্জন করেছো তার মাধ্যমে, আর যে ব্যবসা
তোমরা করো এই ব্যবসায় মন্দ হওয়ার আশঙ্কার মাধ্যমে, তোমাদের যে বাসস্থান দিয়েছি সেই বাসস্থানের মাধ্যমে, তোমরা যা পছন্দ করো তার মাধ্যমে, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় সেই বিষয়গুলোর মাধ্যমে, তার রাসূল ও তার পথে জিহাদ করার চেয়ে তোমাদের অপেক্ষা, তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে পছন্দ করেন না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রিয় বস্তু, তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের ব্যবসা বাণিজ্য, বাপ মা, আত্মীয় স্বজন, তোমরা তোমাদের সম্পদের ব্যবসায় লজের মাধ্যমে, এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর আল্লাহর রাস্তায় তোমাদের জিহাদ করার থেকে তোমাদের যদি এই সমস্ত বিষয়গুলো তোমাদের প্রিয় হয়ে যায়, তাহলে তোমাদের অচিরেই তোমরা ভয় করো, তোমরা চিন্তা করো, অচিরেই তোমাদের উপরে বিপদ নেমে আসবে। আর আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে পছন্দ করেন না। কার কথা? তাহলে আল্লাহর কুরআন বলছেন, তোমাদের বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা করা হবে। ঈমানদার যারা, তাদের পরীক্ষা আছে না নাই? যুগে যুগে যত নবী রাসূল ছিল, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যাদেরকে জাতির পিতা বলি, মুসলমানদের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না বেঠিক? নাকি বঙ্গবন্ধু? বঙ্গবন্ধুকে অনেকেই জাতির পিতা মনে করে, কিন্তু জাতির পিতা মুসলমান যারা, তাদের একজন মাত্র জাতির পিতা, তিনি হলো যারা আমার আপনার প্রিয় নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমরা জাতির পিতা না মনে করে অনেকেই বিভিন্ন মানুষকে জাতির পিতা মনে করি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এমনি এমনি জাতির পিতা করেন নাই, তিনি হাজারো পরীক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? হাজারো পরীক্ষার মাধ্যমে যখন উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে জাতির পিতা ঘোষণা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেরণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত আর এমন কোন নবী নাই যে সেই নবী ঈমানের পরীক্ষা দেয় নাই। যত নবী ছিল, প্রত্যেকটা নবীর পক্ষে বিপক্ষেই দেখবেন একজন করে জালিম ছিল। মূসা আলাইহিস সালামের বিপক্ষে ছিল ফিরাউন নামক জালিম। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে ছিল নমরুদ নামক জালিম। এরকম হাজার হাজার নবীর বিপক্ষে হাজার হাজার জালিম তৈরি হয়েছে। সর্বশেষ নবী আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষেও কিন্তু আবু জেহেল নামক জালিম ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নবী রাসূলের বিপক্ষে এই ঈমানের পরীক্ষা দিয়েছে। আর আমি আপনি মুসলমান বলে দাবি করি, আমার আপনার ঈমানের কোনো পরীক্ষা আসে না। যত সময় ঈমানের পরীক্ষা আসবে না, বুঝতে হবে আমি এখনো সঠিক ঈমানদার হতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সঠিক ঈমানদার যারা, সঠিক দল করবে যারা, অবশ্যই সেই দলের উপরে, সেই লোকদের উপরে, সেই সম্প্রদায়ের উপরে জুলুম নির্যাতন আসতে থাকবে। যেভাবে নবী রাসূলগণের উপরে আসছিল, যেভাবে সাহাবীদের উপরে আসছিল, কোনো অবস্থাতেই তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কোনোভাবেই বিফল হয় নাই, ফেল করে নাই। আমার আপনার প্রিয় নবী ঈমানের পরীক্ষা দিয়েছেন বিভিন্নভাবে। সাহাবীদেরকে বিভিন্নভাবে, নবী রাসূলদেরকে বিভিন্নভাবে জালেমেরা জুলুম নির্যাতন করেছে। তার ভিতরে একজন ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে তাকে হাত পা বেঁধে মরুভূমির ভিতরে, উত্তপ্ত বালুকণার ভিতরে তাকে হাত পা বেঁধে শোয়ায় রাখা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একজন ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমানের ঘোষণা দিলেন, ঈমানের ঘোষণা দেওয়ার পরে আবু জাহেলের কানে যখন গেল যে সুমাইয়া ঈমান গ্রহণ করেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধে, হাত পা বেঁধে, ঘোড়া দিয়ে তাকে
পা দুই দিকে টেনে লজ্জা স্থানে বল্লক নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও তারা ঈমান ছাড়ে নাই, ঈমানের পক্ষে বলিয়ান হয়ে নিজের জীবনগুলো বিলি করে দিয়েছে, তারপরে ঈমান ছাড়ে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বনী ইসরাইলকে বিভিন্নভাবে ফিরাউন নির্যাতন নিপীড়ন করেছে, হাজারো নির্যাতন নিপীড়ন এসেছে সামনে, কিন্তু তারা কোনো অবস্থাতেই ঈমান থেকে সরে যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ফিরাউনের একজন দাসী ছিল, এই দাসী এত বড় ঈমানদার ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মিরাজে গিয়েছিলেন, একটি জায়গায় সুন্দর সুগন্ধ বের হচ্ছে, সুন্দর বাসনা পেচ্ছে, সুগন্ধি পাচ্ছে জান্নাতের ভিতরে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই জায়গা থেকে এত সুন্দর সুগন্ধি আসার কারণ কি? কি কারণ? এটা মনে হচ্ছে একটা স্পেশাল জায়গা, এটা কার জন্য নির্ধারণ করা হয়েছে? নবীজি যখন প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গাটা হলো সেই জায়গা, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ফিরাউনের একজন দাসী ছিল, সেই দাসীকে আল্লাহ তাআলা সম্মানিত করে এই জায়গায় স্থান দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউনের দাসী, সে ফিরাউনের বাড়িতে কাজ করত, আল্লাহর উপরে ঈমান এনেছিল। একদিন ফিরাউনের কন্যার মাথার চুল আশ্রয় দিচ্ছিল, এমন সময় তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। চিরুনি পড়ার সঙ্গে সঙ্গে ফিরাউনের দাসী ফিরাউনের নাম না নিয়ে সে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন যখন এই চিরুনিটা তুলল, ফিরাউনের দাসী বুঝতে পারলো, ফিরাউনের কন্যা বুঝতে পারলো দাসী যেন কার নাম নিল। দাসীকে বলে, তুমি কার নাম নিলে? কার নাম নিয়ে তুমি চিরুনি তুললে? এই রাজ্য তো আমার বাবার, আমার বাবাই তো এই এলাকার রব, এই রাজ্যের রব, দুনিয়ার রব, তুমি আবার কোন রবের নাম নিয়ে, কার নামে তুমি চিরুনিটা তুললে? বলে, আমি এমন একজন রবের নাম নিয়ে চিরুনিটা তুলেছি, তোমার বাবার সৃষ্টিকর্তাও সে, এই সারা দুনিয়ার সৃষ্টিকর্তা সে, আর তাকে কেউ সৃষ্টি করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউনের কন্যা ক্ষেপে গেল, ক্ষেপে বিরক্ত হয়ে তার বাবার কাছে বলল, তুমি যদি এই কথা, ফিরাউনের দাসীকে বলল, তুমি যদি এই কথা ফেরত না নাও, উদ্ধার না করো, তুমি যদি আমার বাবাকে রব হিসাবে মেনে না নাও, আমি আমার বাবার কাছে বিচার দেব। ফিরাউনের দাসী বলে, তোমার বাবা কেমন ধরনের রব যে সেই রবের সন্তান আদি আছে, কিন্তু আমি যেই রবের নামে চিরুনিটা তুলেছি তার কোনো সন্তান আদি নাই, তিনি একক, যার কোনো শরিক নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফিরাউনের কন্যা রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে তার বাবার কাছে বললেন, বাবা, তোমার রাজ্যে তোমার আইন চলে, কিন্তু তোমার দাসী তোমার বাড়িতে কাজ করেও তোমার নামে চিরুনি না তুলে সে মুসার আল্লাহর নামে চিরুনি তুলেছে, এর বিচার করতে হবে। ফিরাউনের কাছে বিচার চলে গেল। বিচার যাওয়ার পরে ফিরাউন রাগান্বিত হয়ে বলল, তুমি কার নাম নিয়েছো? তোমার ঈমান ছেড়ে দাও, তোমার এই ঈমান যদি না ছেড়ে দাও, তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। তারপরেও ফিরাউনের দাসী বলে, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছেড়ে দিতে রাজি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউনের দাসীর মুখে এই কথা শোনার পরে ফিরাউন রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে গিয়ে ফিরাউন বললেন তেল গরম করতে। কড়াইয়ের ভিতরে তেল গরম করা হলো। ফিরাউনের দাসীর সন্তানগুলোকে তেলের ভিতরে চুবিয়ে হত্যা করা হলো। এরপরেও ঈমান ছেড়ে দিল না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একইভাবে ফিরাউনের দাসী তেলের ভিতরে নিজের মৃত্যুকে বরণ করে নিলেন, কিন্তু ফিরাউনকে রব হিসাবে মেনে নিলেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন নিজের জীবন ঈমানের জন্য
স্যাক্রিফাইস করলেন, জীবনের মায়া ত্যাগ করে ঈমানটাকে বড় মনে করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। এজন্য বেহেশতে তার একটা সুন্দর দামি স্থান তৈরি করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কারো দাসী নয়, কারো বাদী নয়, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করি। কিন্তু কিছু জালিম, কিছু কুলাঙ্গার, কিছু পাঁচটা গোলাম আছে, শেখ হাসিনার মন রক্ষা করার জন্য হাজার হাজার জুলুম নির্যাতন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের জুলুম বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, টুপি মাথায় দিয়ে থাকে কিন্তু শুধুমাত্র নেতা নেত্রীদের খুশি করার জন্য হাজার হাজার জালেমদেরকে সাপোর্ট করে। আছে না নাই? ও মুসলমান, শুধু টুপি মাথায় দিলেই খাঁটি ইমানদার হওয়া যায় না, শুধু জুব্বা গায়ে দিলেই খাঁটি ইমানদার হওয়া যায় না। আপনি যদি কোন জালিমকে সাপোর্ট করেন, কোন জিনাখোর, কোন মদখোর, কোন জুয়াখোর, কোন ইসলাম বিদ্বেষী শাসককে আপনি সাপোর্ট করেন, যদি ভোট দেন, তাহলে আপনি সমান গুনাহগার হবেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা মুনাফিকুনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আল্লাহ আমাদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা শুনে রেখো, লা তুলহিকুম, তোমাদেরকে দুনিয়ার মায়া দেওয়া হবে, আমওয়ালুকুম, দুনিয়ায় তোমাদের সম্পদ দেওয়া হবে, ওয়ালা আওলাদুকুম, তোমাদের দুনিয়ায় তোমাদেরকে সন্তান সন্ততি দেওয়া হবে। আর এই তিনটা জিনিস পেয়ে তোমরা আমি আল্লাহ তাআলাকে, জিকিরকে ভুলে যেও না। আন যিকরিল্লাহ। কার কথা? আল্লাহ বলছে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার সম্পদ পেয়ে, দুনিয়ার সন্তান সন্ততি পেয়ে তোমরা আমি আল্লাহ তাআলার জিকির ভুলে যেও না, আমার ইবাদত ভুলে যেও না। ও মাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা তোমরা আমি আল্লাহ তাআলার জিকির ভুলে যাবে, তারাই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা 16 বছর এই দুনিয়াটা শাসন করলো, বাংলাদেশটা শাসন করলো, তারা 1 নম্বরে সন্তান সন্ততির মায়ায় পড়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বরে তারা সম্পদের মায়ায় পড়ে গিয়েছিল, ক্ষমতার মায়ায় পড়ে গিয়েছিল। 3 নম্বরে তারা দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছিল। এই মায়াগুলোই পড়ে এমনভাবে আল্লাহকে ভুলে গিয়েছে, তারা সারি চিন্তা করেছে কিভাবে টিকে থাকা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? টিকে থেকেছে 16 বছর, টিকে থাকার পরেও তারা, দরকার নাই পরে, 16 বছর টিকে থেকেছে। টিকে থাকার পরে একটা সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সিদ্ধান্ত এসে গেল, আর হাজারো চেষ্টা করেও কিন্তু টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর টিকে থাকতে পারে নাই, জুলুমের অবসান ঘটেছে। কিন্তু তারা জুলুম করে করে এই দুনিয়ার মায়ায় পড়ে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বেগম পায়রা তৈরি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের নামের অ্যাকাউন্টগুলো যখন ব্লক হয়ে গেছে, বেশি টাকা হয়ে গিয়েছে, তখন বোর নামে রেখেছে, সন্তান সন্ততি আত্মীয় স্বজনের নামে রেখেছে, এমনকি শালীর নামে রেখেছে। আছে না নাই? এরপরে আস্তে আস্তে এই টাকা পয়সা পেয়ে এই নেতাদের আত্মীয় স্বজন সবাই বিদেশে চলে গেছে। কিন্তু যখনই নিজেরা পার হতে গিয়েছে নৌকা নিয়ে, দাড়ি চেঁচেও রক্ষা পাই নাই, জেলখানায় ঢুকতে হয়েছে। আছে না নাই? আবার যারা পালিয়ে গিয়েছে সেখানেও স্বাধীনভাবে জীবন যাপন করতে পারছে না। আবার মাঝে মাঝে বলে যে ঢুকবো তাড়াতাড়ি। কথা বলে ঠিক না বেঠিক? ঢোকো, এরপরে আমরাও রেডি আছি তোমাদের আপ্যায়ন করার জন্য।
আয়না ঘর আছে রেডি তোমাদের জন্য, কোনো সমস্যা নাই। যে আয়না ঘর তোমরা মুসলমানদেরকে, ইমানদারদেরকে, তোমরা 18টি বছর, 17টি বছর, 10টি বছর, 15টি বছর তোমরা যে আয়না ঘরে ইমানদারদেরকে রেখেছিলে, এই আয়না ঘর তোমাদের জন্য অপেক্ষা করছে, বেশি দিন নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, আপনি যাদের সাপোর্ট করবেন, কাল কিয়ামতের দিন আপনাকে তাদের সাথেই উঠতে হবে। একটি হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে প্রশ্ন করছে, হে সাহাবীরা তোমরা বলো তো সব থেকে দেউলিয়া মানুষকে, দেউলিয়া ব্যক্তিকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে দেউলিয়া ব্যক্তি তো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, কোনো ধন দৌলত নাই, বাড়ি গাড়ি নাই, সেই ব্যক্তি তো সব থেকে দেউলিয়া ব্যক্তি। নবীজি বললেন, না, সেই ব্যক্তি দেউলিয়া নয়, সব থেকে দেউলিয়া ব্যক্তি হলো সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন যখন তার আমলনামা আনার পরেও সে কিছু কিছু পাপের কারণে সে জাহান্নামে যাবে, জনগণের হক নষ্ট করার কারণে যে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, খুবই লক্ষ্য করে শুনবেন। নবীজি, আল্লাহর বান্দারা, কাল কিয়ামতের দিন যখন মুসিবতের সময় আমার আপনার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এক একটা আমলনামা মানুষের হাতে 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 ধরিয়ে দেবে, হাতে হাতে ধরা বিচার দেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কি ভুল হয়? কথা বলেন, ভুল হবে? আজকের এই যে ভিডিও আপনি 10 বছর পরে যদি খোঁজ করেন, ইন্টারনেটের যুগ, মানুষই যদি সংরক্ষণ করতে পারে, আর যে আল্লাহ তাআলা হাজার মানুষের ব্রেনে এই ব্রেন দিয়েছেন, প্রযুক্তিগত ব্রেন দিয়েছেন, না জানি সেই আল্লাহর প্রযুক্তি আরো কত উন্নয়ন। কথা বলেন ঠিক না বেঠিক? এই গুনাহ তো আমি করি নাই, আমি কোনো মানুষ তো কোনোদিন হত্যা করি নাই, আমি কোনো জিনা ব্যভিচার করি নাই। আল্লাহ আমার আমলনামায় এই গুনাহগুলো কোন জায়গা থেকে আসলো? আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বান্দাদের ডাক দিয়ে বলবে, হে বান্দা, আমি জানি তুমি এই গুনাহ করো নাই, তুমি এই গুনাহ করো নাই আমি জানি, কিন্তু তুমি এমন একটা দল করতে, এমন দলের পিছনে তুমি থাকতে, তোমার যখন ভোটের সময় এসেছিল, সেই ভোটের সময় তুমি এমন একজন মানুষকে ভোট দিয়েছিল, যেই ভোটের কারণে সে ক্ষমতায় বসে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘর বানিয়ে নির্যাতন করেছে। আছে না নাই? আরো যারা বলেন, আছে না নাই? আয়না ঘর বানিয়ে নির্যাতন করেছে শেখ হাসিনা, তার দরবার। আপনারা যারা তার দলের সাপোর্ট করেছেন, আপনারা মনে করেছেন যে আমরা এমনি এমনি মনে হয় বেঁচে গেলাম, যত পাপ সব হাসিনা করেছে, আমরা মনে হয় ধোয়া শুনতি ভাতা। আপনি দল বদলাইতে পারেন, কিন্তু আপনারা আমলনামা বদলাইতে পারবেন না। প্রত্যেকটি 5 আগস্টে হাজার হাজার মানুষকে গুলি করে করে হত্যা করা হয়েছে, বিডিআর হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে বেআইনিভাবে হত্যা করা হয়েছে। এমনকি ইমানদারদের কলিজা, বর্তমান জামানার একজন প্রিয় মুফাসসির আল্লামা সাঈদীকে কারাগারে রেখে হত্যা করা হয়েছে। এর প্রত্যেকটি হত্যার আমলনামা, আপনার আমলনামায় এই গুনাহগুলো হবে, কারণ আপনি সাপোর্ট দিয়েছিলেন ওই জালিমকে ক্ষমতায় থাকতে। কথা বলেন, আছে না নাই? এজন্য ভোট একটা জিকির। এই ভোট আপনি যখন দেবেন, আপনার এই ভোট পেয়ে, একটি ভোট পেয়ে যখন একজন মানুষ জুলুম করবে, নির্যাতন করবে, আপনার আমলনামায় হত্যা করলে ওই প্রত্যেকটা হত্যার গুনাহ আপনার আমলনামায় হবে। সে যদি সমাজে জিনা ব্যভিচার চালু করে, প্রত্যেকটা জিনার গুনাহ আপনার আমলনামায় হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আপনি যেই 5 আগস্টে পরিবর্তন ঘটেছে, আপনি দিনে রাতের ভিতরে আপনি পরিবর্তন হয়ে দল পরিবর্তন করে অন্য দলে চলে যেতে পারেন। আপনি তাওবা না করলে আপনার আমলনামা থেকে ওই গুনাহ মুছবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, এখনো হাজারো জালিম আছে না নাই? আবার বিভিন্ন ধরনের জালিম উস্কানি দিচ্ছে, বিভিন্ন ভাবে
উজ্জ্বলে ওঠার চেষ্টা করছে, আপনার একটা ভোট, আপনার একটা সাপোর্ট হাজারো ভাবে এইভাবে কাজ করবে। একজন ইমানদার মুসলমান কখনো একজন রসুলের আদর্শর বাহিরের লোকের সাপোর্ট করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, যুগে যুগে নবী রাসূলেরা ইমানি পরীক্ষা দিয়েছে, সাহাবীরা ইমানি পরীক্ষা দিয়েছে, তাদের তাজা জীবন ছেড়ে দিয়েছে। আপনারা আব্দুল্লাহ ইবনে আব্দুর রুজ্জাকে সবাই নাম শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। শুধুমাত্র ঈমান আনার কারণে তার চাচা তাকে বাড়িঘর ছেঁড়া করেছিল, এমনকি তার পরনের পোশাকটা পর্যন্ত কেড়ে নিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? পরনের পোশাক ছেড়ে দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই। চাচা বলে, তুমি কি জানো হে আব্দুর রুজ্জা, তুমি কি জানো তোমার এই ঈমানের পরিণাম কি হতে পারে? মুহাম্মাদের উপরের এই ঈমান যদি তুমি না ছাড়ো, তোমাকে আমার সম্পত্তি সমুদায় সম্পত্তির মালিক আমি, তোমার সব ছেড়ে দিতে হবে। বলে আমি সব রাজি আছি। বলে এমনকি তোমার পরনে যে পোশাকটা রয়েছে এই পোশাকটা পর্যন্ত আমার কিনে দেওয়া, এটাও তোমার ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ বিন আব্দুর রুজ্জা তিনি পোশাকটা ফেলে দিয়ে মায়ের কাছ থেকে একটি কম্বল নিলেন, কম্বলটার কিছু অংশ কোমরে বাঁধলেন আর কিছু অংশ গায়ে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান ছেড়ে দিলেন না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এজন্য আমাদের উপরে হাজার হাজার এরকম জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, কিন্তু কোনো অবস্থায় ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটুখানি জিকির করি, লা ইলাহা। এজন্য যুগে যুগে নবী রাসূলেরা ঈমানের পরীক্ষা দিয়েছে, আমাদেরকেও ঈমানের পরীক্ষা দিতে হবে। যে কোনো সময় যে কোনো পরীক্ষা আসতেই পারে, এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। কোনোভাবেই আল্লাহর ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সবার উপরে ঈমানকে মূল্যায়ন করতে হবে। যে যত কথাই বলুক না কেন, ঈমানের উপরে কোনো কিছু নাই। যেভাবে আমার বাংলাদেশের হাজার হাজার আলেমেরা, শত শত আলেমেরা কারাবরণ করেছে, অনেক আলেম ওলামা যারা জীবন দিয়ে গিয়েছে, তারপরেও আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনকে ছেড়ে দেয় নাই। আছে না নাই? এর একটা উদাহরণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক না বেঠিক? তার কোনো সমস্যা ছিল না, সম্মানের কমতি ছিল না, একটাই অপরাধ ছিল, আল কোরআনের রাজ এই সমাজে কায়েম করতে চেয়েছিলেন, এই জন্যই সে অপরাধী হয়েছে। যুদ্ধ অপরাধীর তকমা লাগিয়ে তাকে জেলখানায় পাঠিয়ে 1 বছর 2 বছর নয় 15টি বছর জেলে জুলুম করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জেলখানায় কারাবরণ করেছে, মৃত্যুবরণ করেছে, তারপরেও জুলুম ছেড়ে দেয় নাই। জুলুম বরণ করেছে কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই। আমরা সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দেশের মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের অন্তরে, আমাদের হাতে সেই রক্ত ব্যবহার হয়।